আল্লাহ আপনার দিনটি শান্তি ও সাফল্যে ভরে দিন। প্রতিটি নতুন সকাল আল্লাহর পক্ষ থেকে একটি নতুন সুযোগ। গতকাল কেমন কেটেছে, সেখানে কত ভুল হয়েছে, কতবার ব্যর্থ হয়েছি, কিংবা কতটা হতাশ হয়েছি, নতুন সকাল সেসবের হিসেব না করে আমাদের সামনে আবারও এগিয়ে যাওয়ার দরজা খুলে দেয়। তাই প্রতিটি সকালকে শুধু একটি নতুন দিন হিসেবে নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলার একটি মূল্যবান সুযোগ হিসেবে দেখা উচিত। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। জীবনে এমন অনেক দিন আসে যেখানে মনে হয় সব কিছু যেন আমাদের বিপক্ষে চলে যাচ্ছে, চেষ্টা করেও সফলতা আসে না, কাছের মানুষদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায় না, কোনো স্বপ্ন বারবার ভেঙে যায়। তখন আমরা ভাবতে শুরু করি হয়তো আমাদের ভাগ্যই খারাপ। কিন্তু সত্য কি জানেন, একটি খারাপ দিন কখনোই একটি খারাপ জীবনের প্রমাণ নয়। রাত যত দীর্ঘই হোক, সকাল আসবেই। ঠিক তেমনি কঠিন সময় যত দীর্ঘই মনে হোক, একদিন তার পরিবর্তন হবে। আল্লাহ আমাদের প্রতিটি দিন নতুন করে শুরু করার সুযোগ দেন। ঘুম থেকে এই যে আমরা উঠে চোখ খোলার অর্থই কি জানেন? আমাদের হাতে এখনো সময় আছে। হয়তো গতকাল কোনো কাজে ব্যর্থ হয়েছেন, আজ আবার চেষ্টা করার সুযোগ আছে। কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে, আজ ক্ষমা চাওয়ার সুযোগ আছে। কোনো ভালো কাজ করার কথা ভেবেও করতে পারেননি, আজ সেটি শুরু করার সুযোগ আছে। তাই নতুন সকালকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। অনেক সময় সাফল্য বলতে শুধু অর্থ, বড় বাড়ি, ভালো চাকরি কিংবা সামাজিক মর্যাদাকে বোঝায়। কিন্তু প্রকৃত সাফল্য তার চেয়েও অনেক বড়। সকালে ঘুম থেকে উঠে যদি আপনার মনে শান্তি থাকে, নিজের প্রতি বিশ্বাস থাকে, পরিবারের মানুষগুলো ভালো থাকে এবং আপনি সৎভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন, এটিও অনেক বড় সাফল্য। জীবনে শান্তি ছাড়া অর্জন করা সাফল্য অনেক সময় অর্থহীন হয়ে পড়ে। তাই আমাদের প্রার্থনা হওয়া উচিত, আল্লাহ যেন শুধু সফলতাই না দেন, সেই সফলতার সঙ্গে শান্তি, তৃপ্তি ও কল্যাণও দেন। দয়া ছড়ানো জীবনের একটি বড় কাজ। আমরা কখনো জানি না আমাদের একটি ভালো কথা অন্য একজন মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। একটু হাসি, একটি উৎসাহের কথা, একটি সাহায্যের হাত কিংবা কারো কষ্টের সময় পাশে দাঁড়ানো, এসবের মূল্য কিন্তু অনেক। পৃথিবীতে সবাই কোনো না কোনো অদৃশ্য যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। বাইরে থেকে কাউকে হাসি খুশি দেখালেই তার জীবন যে কষ্টমুক্ত তা কিন্তু নয়। তাই মানুষের প্রতি একটু সদয় হওয়া, কাউকে ছোট না করা এবং সুযোগ পেলেই ভালো কিছু করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। ভালো কাজ করার জন্য বড় কোনো সুযোগের অপেক্ষা করার দরকার নেই। এই যে ছোট ছোট ভালো কাজ আছে না, এগুলোই একদিন বড় পরিবর্তন তৈরি করে। একজন শিক্ষার্থী মনোযোগ দিয়ে যখন পড়ালেখাটা করবে, সেটি কিন্তু ভালো কাজ। একজন সন্তান বাবা মাকে সম্মান করলে, সেটিও অবশ্যই ভালো কাজ। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা অবশ্যই ভালো কাজ। নিজের ভুল স্বীকার করা অন্যতম ভালো কাজ। এমনকি কারো মন ভেঙে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেওয়াও একটি মহৎ কাজ। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করা যেতে পারে, আজ আমি এমন কি করলাম যার মাধ্যমে পৃথিবীটা গতকালকের চেয়ে সামান্য হলেও ভালো হয়েছে। জীবনে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে। আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে কি করি, নিজের জীবনকে ব্যর্থ মনে করি। কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে, তা দেখে মনে হয় আমিও কেন পারছি না। কিন্তু প্রত্যেক মানুষের পথ আলাদা, এটা আমরা ভুলে যাই। কারো বসন্ত আগে আসে, কারো একটু পরে। একটি গাছের ফল অন্য গাছের সময় অনুযায়ী পাকে না। তাই অন্যের সঙ্গে নিজের জীবনের তুলনা না করে নিজের গতিকে সম্মান করতে হবে। আজ আপনি যদি গতকালের চেয়ে এক ধাপও এগিয়ে থাকেন, তাহলেই আপনি জয়ী। মনে রাখতে হবে, ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক সময় ব্যর্থতা আমাদের এমন শিক্ষা দেয় যা সফলতা কখনো দিতে পারে না। যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়, সে আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তাই কোনো কাজে ব্যর্থ হলে নিজেকে দোষ দিয়ে থেমে যাবেন না, বরং নিজেকে বলুন, আমি এখনো শেষ হয়ে যাইনি, আমার সামনে আরও একটি সুযোগ আছে। এই একটি বিশ্বাস একজন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। প্রতিটি সকাল তাই একটি নীরব বার্তা নিয়ে আসে, আবার শুরু করো। গতকালের হতাশা আজকের দিনটিকে নষ্ট করতে দেবেন না। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতের মধ্যে আটকে থাকবেন না। ভবিষ্যৎ নিয়ে
পরিকল্পনা করুন, কিন্তু ভবিষ্যতের ভয়েও আজকের দিনটি নষ্ট করবেন না। আপনার হাতে আসলে সবচেয়ে মূল্যবান যে জিনিসটি আছে সেটি হলো আজকের দিন। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ নিজের জন্য সময় নিন। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার জীবনে যা আছে সেগুলোর মূল্য উপলব্ধি করুন। তারপর দিনের জন্য একটি ছোট্ট লক্ষ্য ঠিক করুন। সব কিছু একদিনে পরিবর্তন করতে হবে না, প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলেই একটা সময় দেখবেন বড় পরিবর্তন দেখা যাবে। একটি ছোট পদক্ষেপও গুরুত্বপূর্ণ, কারণ হাজার মাইলের পথ শুরু হয় এই একটি পদক্ষেপ দিয়ে। মনে রাখবেন, আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের দায়িত্ব পালন করতে হয়। শুধু ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে জীবন আসলে বদলাবে না, কখনো বদলায় না। দোয়ার পাশাপাশি চেষ্টা করতে হয়, স্বপ্নের পাশাপাশি পরিশ্রম করতে হয় এবং বিশ্বাসের পাশাপাশি ধৈর্য রাখতে হয়। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করে যাবেন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিন। হয়তো আপনার চাওয়া জিনিসটি এখনই আসছে না, কারণ সঠিক সময় এখনো আসেনি। কখনো কখনো দেরি মানেই প্রত্যাখ্যান নয়, দেরির মধ্যেও কোনো কল্যাণ লুকিয়ে থাকতে পারে। তাই আজকের সকালকে নতুন করে গ্রহণ করুন। মন থেকে হতাশা সরিয়ে ফেলুন, নিজের উপর বিশ্বাস রাখুন, মানুষের প্রতি দয়া করুন, ভালো কাজ করার সুযোগ খুঁজুন। ভুল হলে সংশোধন করুন, ব্যর্থ হলে আবার চেষ্টা করুন, আর প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা রাখুন। জীবন একদিনে বদলে যায় না, কিন্তু একটি সিদ্ধান্ত একটি দিনকে বদলে দিতে পারে, আর একটি ভালো দিন ধীরে ধীরে একটি ভালো জীবন তৈরি করতে পারে। তাই আজ সিদ্ধান্ত নিন, আপনি আর গতকালের মানুষ হয়ে থাকবেন না। আজ আপনি একটু বেশি সাহসী হবেন, একটু বেশি ধৈর্যশীল হবেন, একটু বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন। কারণ প্রতিটি নতুন সকাল শুধু সূর্যের আলো নিয়ে আসে না, এটি নিয়ে আসে নতুন আশা, নতুন সাহস, নতুন সম্ভাবনা এবং নতুন করে শুরু করার সুযোগ। আল্লাহ আপনার প্রতিটি সকালকে শান্তিতে ভরিয়ে দিন, আপনার পরিশ্রমে বরকত দিন, আপনার হৃদয়ে প্রশান্তি দিন এবং আপনার সৎ স্বপ্নগুলো পূরণের পথ সহজ করে দিন। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।